ওরে বাবা, এগুলো কি নিয়ে আসছে আব্বু? প্যানকেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ। আশা করছি আপনারা ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে ভুলবেন। উফ, আব্দুল্লাহ পারে বটে, যখন তখন যে সে আবদার করে বসে, কিন্তু আমি না বানিয়ে কি পারি? কালকে বানিয়েছিলাম একটি প্যানকেক, যেটা ওর এত ভালো লেগেছে যে আজকে আবারও ও আবদার করে বসেছে প্যানকেক খাবে। কিন্তু বলুন তো, বাসায় ডিম নেই, ডিমটা কালকে ফুরিয়ে গিয়েছে। আমি ওর বাবাকে বলতে ভুলে গিয়েছি, কিন্তু কি করার, বাচ্চার আবদার বাসায় তো বানাতেই হবে, সেটা ডিম দিয়েই হোক অথবা ডিম ছাড়াই। তো যাই হোক বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আর দেখবেন আমি কিভাবে আব্দুল্লাহর করা এই বায়নার আবদারটি মিটা। তো যাই হোক, আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন যদি ডিম বাসায় না থাকে। বাচ্চাদের মন ভোলানোর জন্য ছোট ছোট কিছু আবদার রাখলেই তারা অনেক বেশি খুশি, হোক সেটা ডিম দিয়ে অথবা ডিম ছাড়া। তো দেখতেই পাচ্ছেন আব্দুল্লাহ এত বেশি খুশি হয়েছে যে এই প্যানকেক পেয়ে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি গামলায় পরিমাণ মতো সুন্দর করে 2 থেকে 3 কাপ, অথবা আপনারা আপনাদের বাসায় যে নর্মাল চামচ থাকে সেই চামচ দিয়ে 5 থেকে 6 চামচ আটা নিয়ে নেবেন। আপনাদের পরিমাণ মতো কে কতটুকু বানাবেন বা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতটুকু সেটা ভেবে আপনারা ততটুকু পরিমাণে আটা নেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম চিনিগুলো দেওয়ার পরেই সুন্দর করে আটার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন, তবে একত্রে দুইটা ইউজ করা যাবে না। আমি ইউজ করেছি বেকিং সোডা। তো তারপরে আমি এগুলো সুন্দর করে মেখে নিচ্ছিলাম, মানে মিশিয়ে নিচ্ছিলাম আর কি। আরও একটি কথা, আটার গোলাটা যত বেশি মসৃণ হবে, যত বেশি মিশাতে পারবেন, তত এটা খেতে টেস্ট হবে এবং নরম মোলায়েম হবে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আমার কাছে বিটার নেই, যাদের বিটার আছে বাসায় তারা বিটার ইউজ করতে পারেন। আমি হাত দিয়ে অর্থাৎ চামচ দিয়ে ইউজ করছি। তো চামচ দিয়ে করলেও খুব বেশি যে খারাপ হবে তা না, শুধু সুন্দর করে মিশাতে হবে। সুন্দর করে মাখানো শেষে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো। একেবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাতে করে একেবারে নরম এবং বেশি পানি হয়ে যাওয়ার কারণে ডোটা সুন্দরভাবে হবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতোই, কারণ পরিমাণ মতো দিলে তবেই না সেটা ভালো। এদিকে আমি রাতের জন্য তরকারি রান্না করছিলাম, আর আমি ওই ডোটা অন্তত 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ওটা ভাজি করবো। এদিকে তরকারি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখানে আমি করছিলাম মাছের ঝোল। মাছ যত কষিয়ে রান্না করবেন ততই বেশি মজা হবে। বাচ্চা কিনে রাতে রান্না করতে খুব কষ্ট হয়, এই জন্য সকাল সকাল করে রাখছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন পিঠা, এই পিঠাগুলো কিভাবে বানিয়েছিলাম এবার আমি সেটার প্রসেস আপনাদেরকে দেখাবো। 10 মিনিট রেস্টের পর চলে আসলাম। এদিকে তরকারি আমার হয়ে গিয়েছে 10 মিনিটে। এই যে দেখতে পাচ্ছেন ঝোলের তরকারি খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো পাশে যেটা রেস্টে রেখেছিলাম সেটাও রেস্ট কমপ্লিট। এখন এটাকে সুন্দর করে আর একটু করে মেখে নিই। ডিরেক্ট সুন্দর করে প্যানে ভাজতে হবে। এই যে আমি প্যানে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যানটা ফোর উঠে গিয়েছে। এটা খেতে এত বেশি মজা লাগে। এটা যেটা একটা স্মেল আসছিল সেটা জাস্ট ওয়াও। আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। শুধু পাশের ছোট বাচ্চা কেন, আপনারাও খেতে পারবেন, খুব মজা হয় খেতে। একদিন ট্রাই করে সেম প্রসেসে অনেক সবগুলো এভাবে ভেজে নেব। আপনি চাইলে এক পাশে ভাজতে পারেন অথবা উভয় পাশে ভেজে নিতে পারেন। আব্দুলের উভয় পাশে ভাজা প্যানকেকটা খুব বেশি পছন্দ ছিল, তাই আমি উভয় পাশে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, নিজের পরিবার প্রিয়জনদেরকে সময় দিন, তাদের পছন্দের খাবারগুলো নিজের হাতে বানিয়ে খাওয়ান, দেখবেন তারা অনেক বেশি সন্তুষ্ট আপনাদের প্রতি। পরিবারের সুখ থাকবে, শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে, আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যখন আপনারা নিজেদের মধ্যে বন্ডিং ভালো রাখতে চাইবেন, অবশ্যই সবার সাথে সুন্দর আচরণ করতে হবে এবং বন্ডিং ভালো রাখতে হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে হবে, সবার সাথে ভালো আচরণ করতে হবে। এভাবে আমি এক এক করে অনেকগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি। তারপরে আব্দুল্লাহকে দিয়ে দিয়েছিলাম। ওর রিয়াকশন তো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, আপনারাও দেখে ফেলেছেন। ও অনেক বেশি খুশি। ও বলেছে ওর নেক্সট টাইম কিছু মানে চাইলে প্যানকেকই খাবে। যদিও আমি এটা দ্বিতীয়বার বানিয়েছি, তবে প্রথমবার যেটা বানিয়েছিলাম ওটা অনেক বেস্ট ছিল। আপনারা যারা প্যানকেক লাভার আছে বা বাসায় মেড করা খাবার পছন্দ করেন, তারা অবশ্যই এ ধরনের খাবার বানিয়ে খেতে পারেন। আশা করছি খারাপ লাগবে না। তো যারা খান নাই অবশ্যই ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আরও একটি কথা না বললাম,
আপনাদের জন্য অনেক কষ্ট করে প্রতিদিন একটি করে ভিডিও মেক করতে হয় আপনাদের সামান্যটুকু বিনোদন দেওয়ার জন্য। তো অবশ্যই আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন। সো যারা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান সেই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও আপলোড করা শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ। ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন।